হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, সবাই কেমন আছেন? গীতা বিতান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা রাখি সবাই আমার প্রভুর দয়া সুস্থ আছেন, ভালো আছেন। আমরা এই জীবনে অনেক নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে থাকি এবং সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কিছুই খুঁজে পাই না। তাহলে শুনুন আজকে আমাদের এই পডকাস্টখানা, তার মধ্যে হয়তো আপনার এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। শুনুন তাহলে। সুখ, দুঃখ, মৃত্যু, মহামারী, এগুলো কখনো বলে আসে না, আবার জিজ্ঞাসা করেও আসে না। এমনই হয় দ্রুত ক্রীড়ার এই খেলায়। এক কারাগারের মতো, একটা মাকড়সার জালের মতো। যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে, নিজের চমকের দ্বারা, নিজের গঠন দ্বারা। সেরকমই দ্রুত ক্রীড়ার এই খেলা মানুষকে নিজের দিকে আসতে প্ররোচিত করে। শেষে গিয়ে মানুষ আটকা পড়ে। পার্থক্য শুধু এটাই, যখন এক পোকা এই জালে জড়িয়ে পড়ে তখন সে তার প্রাণ হারায়। মানুষ যখন এই দ্রুত ক্রীড়ায় আকর্ষিত হয়, সে নিজের মান, নিজের ধন, সব কিছু হারায়, নিজের বিবেক হারিয়ে ফেলে। কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না। যদি আপনার মনে লোভ চলে আসে, আপনি লোভী হয়ে ওঠেন। যদি আপনি দ্রুত ক্রীড়ার এই খেলায় আটকা পড়েন, তাহলে মনে রাখবেন, এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায়। নিজের বিবেক কখনো হারাতে দেবেন না, কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হলো বিবেকের বোধ চলে যাওয়া। এই প্ররোচনায় কখনো পা দেবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এত সময় ধরে আমাদের সাথে থেকে আমাদের পডকাস্ট শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের পরিবারের সকলকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ পাশে থাকবেন, এবং যদি আমাদের পডকাস্ট